আমরা কি করেছি। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল।
সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করার ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। আমরা 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। দীপিকা পাল হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন। শংসাপত্র, সেই সঙ্গে আমাদের তরফে কিছু উপহার, মিষ্টি, উত্তরীয় ও একটি পার্স। এরপরে হ্যাঁ, আমরা এই মুহূর্তটিকে ধরে রাখতে চাই ছবির মাধ্যমে। ধন্যবাদ জানাই দীপিকা পালকে। এরপরে শ্যামলী সামন্ত হুগলি জেলার প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে আছেন আমাদের দপ্তরের আধিকারিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান, মোট 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। তার দাবি অনুযায়ী যোগ্য হিসেবে বিবেচিত 1 কোটির বেশি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে অর্থ পাঠানো হয়েছে। তিনি আরও দাবি করেন, সরকারি প্রকল্পগুলোর তথ্য যাচাইয়ের সময় এমন কিছু নাম পাওয়া গেছে যেগুলো মৃত ব্যক্তি ভোটার তালিকায় নেই অথবা একই ব্যক্তির একাধিক নাম হিসেবে চিহ্নিত হয়েছে। তার মতে শুধুমাত্র প্রকৃত যোগ্য ভারতীয় নাগরিকদেরই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। এছাড়াও তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে আসা যেসব শরণার্থী সিএএ এর অধীনে আবেদন করেছেন তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সামাজিক ভাতা চালু রাখা হবে। পাশাপাশি তিনি 4 দিনব্যাপী জনকল্যাণ শিবিরের কথা উল্লেখ করেন এবং দাবি করেন, সেখানে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করা বহু নারী তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়েছেন। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ। দেখতে থাকুন জনতার কথা নিউজ চ্যানেল।